পাকিস্তানের পাল্টা জবাবে কাঁপছে ভারত। কাশ্মীর সীমান্তে ভারতের 12টি ড্রোন ভূপাতিত করেছে এমন দাবি তোলে পাকিস্তান। পাকিস্তানে গুলি করে ভূপাতিত করা হলো আরেকটি ভারতীয় হারপ ড্রোন। অপারেশন সিঁদুর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া নাম, কিন্তু কেন এই নামকরণ করলেন নরেন্দ্র মোদী? পাকিস্তানের পাল্টা জবাবে কাঁপছে ভারত। 30টি ইসরায়েলি কামিকাজে ড্রোন পাঠিয়েছিল ভারত। পাকিস্তানের আকাশে একটার পর একটা বিস্ফোরণে ধ্বংস হয়েছে ড্রোনগুলো, এমনটাই দাবি পাকিস্তানের। লাহোর, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, করাচি, গুজরাট সহ 8টি শহরে হানা দেয়া হয়। পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফট কিল আর হার্ড কিল কৌশলে সব ড্রোন ভূপাতিত করে। হামলায় 2 বেসামরিক নিহত ও 4 সেনা গুরুতর আহত হন। আতঙ্ক ছড়ায় লাহোর, রাওয়ালপিন্ডি ও ঘটকিতে। শেকড় থেকে শিখরে। ওল্ড ওয়ালটন বিমানবন্দর, আবাসিক ভবন, কৃষি জমি সব জায়গায় ড্রোনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। পাকিস্তানের দাবিকৃত কাপুরুষ ঘোষিত হামলা ভারতের কৌশলগত ব্যর্থতার প্রমাণ বলে জানাচ্ছে পাকিস্তান বলছে প্রতিশোধ চলছে, এখনই থামবে না। প্রতিরক্ষা মন্ত্রীও স্পষ্ট বলেন, এখনো বলছি না শতভাগ হয়েছে, তবে কঠিন জবাব আসছে পাকিস্তানের পক্ষ থেকে। বর্তমানে হামলা পাল্টা হামলায় সীমান্তে উত্তেজনা তুঙ্গে রয়েছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। কাশ্মীর সীমান্তে ভারতের 12টি ড্রোন ভূপাতিত করেছে এমন দাবি তোলে পাকিস্তান। 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও বড় ধরনের সামরিক দ্বন্দ্বের মধ্যেই পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে ভারতের পাঠানো অন্তত 12টি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করে ভিতরে ঢুকে পড়ে, যেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে। কিন্তু ভারত কি বলছে এ বিষয়ে? পাকিস্তানের দাবি, এসব ড্রোন ইসরায়েলি প্রযুক্তির হারপ, যা করাচি ও লাহোর সহ বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছিল। এ ঘটনার পর ভারতের রাজস্থান ও পাঞ্জাবে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং সীমান্ত এলাকায় সুখোই 30 যুদ্ধবিমান দিয়ে টহল ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। পাকিস্তানের ISPR জানায়, ড্রোন হামলায় পাকিস্তান সেনাবাহিনীর 4 সদস্য আহত এবং একজন বেসামরিক নিহত হয়েছেন। পাকিস্তান বলেছে, লাহোর, করাচি, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, বাহওয়ালপুর সহ 9টি শহরের আকাশে ভারতীয় ড্রোন গুলি করে নামানো হয়েছে। ভারত এখনও এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। পাকিস্তানে গুলি করে ভূপাতিত করা হলো আরেকটি ভারতীয় হারপ ড্রোন। ভারত এখন নিজের জ্বালানো আগুনে নিজেই জ্বলছে। হারে হারে টের পাচ্ছে পাকিস্তানের সাথে লাগার পরিণাম। আর এ নিয়েই আবারও সীমান্তে বাড়ছে উত্তেজনা। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানালেন, ভাওয়ালনগরে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে বাধা দিয়ে ধ্বংস করে। এর আগেই 6 মে ভারত এই এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। জবাবে পাকিস্তানও চুপ ছিল না। পাকিস্তানের ISPR জানিয়েছে, গতরাতে ভারতীয় 25টি ইসরায়েলি হ্যারপ ড্রোন ধ্বংস করেছে তারা। শুধু তাই নয়, পাকিস্তানের প্রতিক্রিয়ায় ভারতের 5টি যুদ্ধবিমানও ভূপাতিত হয় বলে দাবি তাদের। সামরিক বিশ্লেষকদের মতে এই পাল্টা হামলা দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। সীমান্তে যে কোনো আগ্রাসনের জবাব দিতে পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। কবির চৌধুরী জয়, মাই টিভি। অপারেশন সিঁদুর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া নাম। তবে সরকারি কর্মকর্তাদের মতে এই নাম শুধুই কৌশলগত নয়, বরং এক গভীর প্রতীকী বার্তা বহন করে। কিন্তু কেন এই নামকরণ করলেন নরেন্দ্র মোদী? এই নামকরণের প্রতিফলন করা হয়েছে সেই 25 নারীকে কেন্দ্র করে যারা তাদের জীবনসঙ্গী হারিয়েছেন সেদিনের হামলায়। নিহত লেফটেন্যান্ট ভিনাই নারওয়ালের স্ত্রী হিমাংশী, যার হাতে তখনও ছিল বিয়ের চুড়ি। এই ছবি দেশ জুড়ে আবেগের ঢেউ তোলে। প্রগতি জাগদালে, আয়শানিয়া, সোহিনী, শীতল সকলের চোখে ছিল একই কান্না আর হৃদয়ে প্রতিশোধের আকুতি। এই নির্মমতার জবাবেই অপারেশন সিঁদুর নামকরণ। সেনাবাহিনীর প্রকাশিত ছবিতে অপারেশন সিঁদুরের ওতে সিঁদুরের কোটা প্রতীকী হিসেবে দেখানো হয়েছে, যা নিহতদের পরিবারের প্রতীকী শোককে তুলে ধরে। নিহতদের পরিবার প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেছে, এই অভিযান তাদের সম্মান ফিরিয়ে দেওয়া হয়েছে।
অভিযানের পর নিহতদের পরিবারগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। আয়শানিয়া বলেন, আমার স্বামী আজ শান্তিতে আছে, মোদীজি প্রতিশোধ নিয়েছেন। সঙ্গীতা গানবোটে বলেন, এই নামকরণ আমাদের স্বীকৃতি দিয়েছে, আমাদের শোকের সম্মান করেছে। প্রগতি জাগদালে বলেন, ওরা যেভাবে আমার সিঁদুর মুছে দিয়েছিল, এই অভিযান তারই জবাব। শাহিদা রুবি, মাই টিভি। ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনি সামরিক বাহিনী। ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করছে 7 মে ছোড়ে ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের আকাশসীমার মধ্যেই প্রতিরোধ করা হয়। ইসরায়েলের চ্যানেল 12 এবং 14 জানায়, এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সফল হয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তবে ইসরায়েলি ও ইয়েমেনি বাহিনী দুপক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে 4 মে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 7 জন আহত হন এবং বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সেই হামলায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়। ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পাল্টা হামলার হুঁশিয়ারি দেন, আর হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধের ঘোষণা দেন। ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মার্কিন বাহিনী ইয়েমেনের সাদা ও সানায় পাল্টা বিমান হামলা চালায়, যাতে বহু হতাহতের খবর পাওয়া গেছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ভারতের কোনো যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি। একই সঙ্গে পাকিস্তানও ভারতের আকাশসীমা লঙ্ঘন করেনি বলে দাবি করা হয়েছে। 7 মে পাকিস্তানের গণমাধ্যম ডনে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতের কোনো যুদ্ধবিমানকে আমাদের আকাশসীমায় ঢুকতে দেওয়া হয়নি এবং পাকিস্তানের কোনো বিমানও ভারতের সীমান্তে যায়নি। তিনি আরও বলেন, ভারতীয় আগ্রাসনের প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী যথাযথ জবাব দিয়েছে এবং একাধিক ভারতীয় চৌকি ধ্বংস করা হয়েছে। এদিকে পাকিস্তান দাবি করেছে যে তারা ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং সংশ্লিষ্ট পাইলটদের আটক করেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী তারার জানান, এসব বিমান আখনুর, আম্বালা, বারনালা ও জম্মু অঞ্চলে ভূপাতিত হয়েছে। আইএসপিআর এর ডিজি নিশ্চিত করেছেন, সংঘর্ষের পর পাকিস্তানের সব যুদ্ধবিমান নিরাপদে রয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। ভারতকে উচিত শিক্ষা দিতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিপদের সময় পাকিস্তানের পাশে থাকায় কৃতজ্ঞতা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে শুধু কৃতজ্ঞতা নয়, এরদোয়ানকে ভাই বলেও সম্বোধন করেছেন শেহবাজ শরীফ। 8 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দেয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারতের ঘৃণ্য ক্ষেপণাস্ত্র হামলার পর শহীদদের জন্য আমাদের তুর্কি ভাইদের প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানাই। ভারতের হামলার পর তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হয়েছে জানিয়ে শেহবাজ বলেন, রিসেপ তাইয়েপ এরদোয়ানকে আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও পেশাদারিত্ব দিয়ে শত্রুকে প্রতিহত করার প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা যে কোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব। পোস্টে দক্ষিণ এশিয়ার উত্তেজনা কমানো ও শান্তি নিশ্চিত করতে তুরস্কের প্রচেষ্টায় পাকিস্তান কৃতজ্ঞ বলে শেহবাজ উল্লেখ করেন। ধারণা করা হচ্ছে, পাকিস্তান ও তুরস্কের শক্তিশালী কূটনৈতিক সম্পর্কে আরও চাপে পড়বে ভারত, কারণ তুরস্কের পাকিস্তানের প্রতি এই সমর্থন কেবল দুঃসময় নয়, বরং সামরিক কূটনৈতিক পর্যায়েও অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। ভারতকে শিক্ষা দিতে পাকিস্তান ও তুরস্কের মধ্যে একাত্মতা হতে পারে, তবে এটি মূলত একটি রাজনৈতিক স্ট্যান্স যা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার উত্তেজনা বাড়ানোর কারণও হতে পারে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।